শিবরাত্রি এলেই এই ভিডিওটাকে ভাইরাল করা হয়। এই ভিডিওটা এখনকার নয়, এই ভিডিওটা প্রতি বছরই কিন্তু ভাইরাল হয়ে থাকে এবং এই ভিডিওটাকে ভাইরাল করে সনাতনীরাই এবং উপরে টাইটেল দেয় আমার দেখা সেরা শিবরাত্রি। আচ্ছা, আপনাদেরকে বলি, আপনারা ভিডিওটি দেখতে পাচ্ছেন, সেখানে একটি শিব মন্দিরের সামনে দুধের একটা পাত্র রাখা হয়েছে। সেখানে যারা দুধ ঢালতে যাচ্ছে শিবলিঙ্গতে, তারা দুধটাকে ওই পাত্রর মধ্যে ঢালছে। তারপরে কিছু সমাজসেবক আছেন, তারা তাদের পোশাক পরে, একজন আবার মহিলা সুন্দর দেখে শাড়ি পরে কোনো এক প্রত্যন্ত গ্রামে গিয়ে অনাথ বা যারা একটু গরিব আছে তাদেরকে সেই দুধটা গরম করে খাওয়াচ্ছে, মানে বিশাল পুণ্য অর্জন করছে। আচ্ছা, সারাটা বছর কখনো কি এইগুলো তারা করবে না, কারণ সনাতন ধর্মকে ছোট করাটাই হচ্ছে কিছু সনাতনীদের কাজ। কখনো দেখতে পাবেন না মুসলিমদের মধ্যে মাজারের মধ্যে চাদর না চাপিয়ে কোনো দরিদ্র শিশুর গায়ে সেই চাদরটাকে পরিয়ে কোনো ভিডিও বা রিলস তৈরি করা হচ্ছে। কখনো খ্রিস্টানের চার্চে গিয়ে মোমবাতি না জ্বালিয়ে যার বাড়িতে কারেন্ট নাই তার বাড়িতে গিয়ে সেই মোমবাতিটা জ্বালানো হচ্ছে, তা দেখতে পাবেন না কোনো সময় ভিডিওতে। কিন্তু সনাতনী হয়ে সনাতন ধর্মকে এইভাবে ছোট করা যায় তা কিন্তু সনাতনীরা করে থাকে। এবং আপনাদেরকে বলি, যারা যারা এই ভিডিওটিকে শেয়ার করে হর হর মহাদেব লিখছেন, আপনাদেরকে বলছি, আচ্ছা আপনি 10 টাকার বেশি কোনোদিনও দুধ কিনে শিবলিঙ্গের উপরে কি কোনোদিনও অর্পণ করেছেন? ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করুন এবং তীব্র প্রতিবাদ জানাই এই ভিডিওটির যারা এই ভিডিওটিকে ভাইরাল করে সেরা শিবরাত্রি লিখছে। কারণ শিবলিঙ্গে আমরা দুধ অর্পণ করে থাকি, এটা আমাদের শাস্ত্রে বর্ণিত এবং এটাকে কখনোই অসহায় লোকেদের সাহায্যের সঙ্গে তুলনা করবেন না। অসহায় লোকেদেরকে আপনারা এমনিতেও সাহায্য করতে পারেন, তার জন্য শিবলিঙ্গতে দুধ না ঢেলে সেটাকেই যে আপনাকে দরিদ্র মানুষকে সেবা করতে হবে তা কিন্তু নয়। ভিডিওটি অনেক বেশি শেয়ার করুন। হর হর মহাদেব।